তো এই জিনিসটা কিনছিলাম আমি একটা রাগে, শখের নাম বলে 80 তোলা। তো আমি আবার শখে কিনিনি, রাগে কিনছিলাম। বাজাবার পাই বা না পাই, এটা কিনে আরো বহুত মানুষ আমার বাড়িতে আমি জমাইছিলাম, তারাও বাজাইছে এবং জায়গা জায়গা থেকে 2-3 দিন মানুষও আইছিল, কিছুদিন 2-3 দিন বাজানি হয়েছিল। তো এই বস্তুটা আজকে আমি, এই যে ভাই আইছে, উনি আইছে সাপোর্ট থেকে। ভাই আপনার সাপোর্ট কোন জায়গা থেকে আইছেন একটু যদি কইলেননি? সাপোর্ট নিউ হাতিপোতা। নিউ হাতিপোতা। নিউ হাতিপোতা। সাপোর্ট বাজার থেকে আর কত ভিতরে? বাজার থেকে 2 কিলোমিটার। 2 কিলোমিটার। তাহলে আপনারা দুজন এক জায়গায়? এক জায়গায়, আর বাড়ির পাশাপাশি বাড়ি। তো এই ভাই কিন্তু এটা জিনিসটা বাজাবের পায়, এই জিনিসটা সুন্দর বাজাবের পায়। আমি নিজে কাছে থাইকা কিন্তু এই জিনিসটা শুনছি, সে অনেক সুন্দর বাজাবের পায়। ভাই এই জিনিসটা আপনি বাজাবের না পাইলে কিন্তু আপনার কোনো কাম নাই। না, 80 বছরের বৃদ্ধাও যদি হয়, এটা সুর যদি একবার তার কানে যায়, হ্যাঁ, সে কিন্তু মানে সুস্থ হয়ে যাবো গা, এইরকম একটা জিনিস এইটা। তো এটা বাজাবের পাইলে আপনার ইনকাম আছে, বাজাবের না পাইলে কিন্তু ইনকাম নাই। আপনি যদি এগুলো বাজানি জানেন, যদি আপনি ভাবছেন আপনার ঘরে আছে, তাইলে আপনি একটা মোবাইল স্ট্যান্ড নেন, মোবাইলে ভিডিও রেকর্ড করেন, আর এটা বাজাই আপনি অনলাইনে ছাড়েন। আপনি রানিং 6 মাস 5 মাস 3 মাস কাম করেন, আপনি কিন্তু ফেসবুক থেকে কিছু না কিছু একটা আর্নিং পাবেন। তো এই ভাইজান আমার এগুলো দেখা অনেকদিন থেকেই দেখে, কিন্তু আমি বাজাই না। তো ফট করে সে আমার স্ক্রিন থেকে নাম্বার নিয়ে ফোন দিছে, ফোন দিয়ে আমার কয়, শহীদুল ভাই আপনার এই জিনিসগুলো বেচবেন না নাই? তো আমি কইলাম যে আমি তো বেচার জন্য তো বস্তুটা কিনি নাই, তো এরকম বৃত্তান্ত, এই কারণে কিনছিলাম। তো সে কয় আমার বস্তুগুলো দিয়ে দেন। মোটামুটি টোটাল ছাড়টা কিনছিলাম 22,000 টাকা দিয়ে। আমি জেল থেকে আসার 3 দিন পরেই কিনছিলাম। খুব একটা মানে মনের ভিতরে একটা রাগে কিনছিলাম। ভাই আপনি কারোর কথা শুনতে যাবেন না, আপনার মন যা চায় আপনি তাই করবেন। আমি যে এই জিনিসগুলো করছি, আমি কারো কাছে শুনিনি, আমার বাবার কাছেও না, মার কাছেও না, বইয়ের কাছেও না, কারোর কাছেই না। আবার এখন যে আমি এই জিনিসগুলো ভাইয়ের কাছে ছাড়লাম, আমি তাও বলে জিগাই নেই ভাই, আমার যে বাবা, ওটা বাবা বলে, আমি তাও জিগাই নেই যে বস্তুগুলো আমি ব্যস্ত আছি। আবার যে সামনে আগামী তার এটা করবো, আমি তাও জিগাবো না। মানে আমার মনে যখন যেটা ধরে আমি ওটাই করতেছি, কারণ ভালো মন্দ ইনশাল্লাহ আমিও বুঝি, আল্লাহ অতটুকু বিবেক আমারে দিচ্ছে। তো আমি ওই রকম খারাপ কোনো কিছু করতেছি না যে আমার কোনো ক্ষতি হবো, লোকসান হবো, তা না। তো যাই হোক, ভাইজন অনেক দূর থেকে আইসে বস্তুগুলা দেখে, তারপরে সে আমার কইলো, শহীদুল ভাই আমি বস্তুগুলা নিয়ে নিবার চাই, তো আপনি আমার ফেসবুক চ্যানেলের বিষয়ে চ্যানেল খুলে টুইলা কিবা কিবি বুঝাই টুজাই দিবেন, একটু সাপোর্ট করবেন। তো আমি তার কথা দিলাম যে হ্যাঁ ভাই আমি আপনার পাশে আছি, টেনশন নিয়েন না। তো এর সাথে আসলে আমার এই যে একটা বক্স আছে, এগুলা আছে, আর তার সার কিবা কিবি আছে। তো এই যে স্ট্যান্ডটা আমি এগুলো নিজে বানাইছিলাম। আর এটা টোটাল যদি আপনি একটা স্টোরিয়া বানাবার চান, তাহলে আরো অনেক কিছু কিনা লাগবে, তাই কিনা লাগবে না? মেলা কিছু লাগবে। আর এটা বাজাবেন না জানলে আপনার ওই জায়গায় 5 পয়সার মূল্য নাই। তো ভাই অনেক সুন্দর কিন্তু বাজানির এক্সপার্ট আছে। তো এগুলো যাই বাজাবার পায় তার কাছে নেই, যাই বাজাবার পায় না তার কাছে আছে, এরকমই। তো আপনি কতদিন আগে থেকে আমার ভিডিও দেখেন, বা আমার কথাবার্তা কিরকম লাগে, ভিডিও কিরকম লাগে, যদি একটু দর্শকদের কইতেন। কথাবার্তা তো এমনি ভালো লাগে, আর ভিডিও দেখি বরঞ্চ কমসে কম 2-2.5 বছর হয়েছে এটা। 3 বছর থেকে আমার ভিডিও দেখেন? আচ্ছা ঠিক আছে, 3 বছর থেকে আপনি ভিডিও দেখেন? ভিডিও দেখি। তো আমার তো অনেকগুলা ভাষায় ভিডিও বানাই, হিন্দি, বিহারি, বাংলা সব, ঠিক আছে না? তো ওইরকম একটা কথা, ধরেন ভালো লাগলেই ভালো। আমার যে খালি যে এগুলা কেনার জন্যই যে ভাই এসে তা না, হয়তো আমার একটা কথার একটা মানে যশ, হয়তো ব্যবহার, কথাবার্তা বা ভিডিও ভালো লাগে, একজন ফলোয়ার তার মধ্যে আমার জাতীয় ভাই, তো ওই হিসেবে একটা মহব্বতে সে আমার বাড়িতে এসেছিল। আমি ডাইরেক্ট করলাম যে ঠিক আছে আপনি আসেন। বেচারা কোয়ার লগে আর দেরি করে নাই, প্রায় 1-1.5 ঘন্টা পরে উনি আমার বাড়িতে আইসে কিন্তু। তো আসার পরে আজকে বস্তুগুলো বাইরে দিয়ে দিমু। তো এতদিন রাখলাম, আমার ভিতরে একটা মানে কষ্ট লাগবো, কিন্তু লাগলে উপায় নেই, কি করবো। আমি নিজে বাজানি জানি না। আর একটা জিনিস কিনলে পরে ওইটা 2 টাকা লস যাবো, ওইটা স্বাভাবিক, ওটা বড় কথা না। আর যদি আপনি বাজানি জানেন, তাইলে ওই হিসেবেই আপনি কোনো বস্তু কিনবেন, যে কোনো হোক না। ধরেন একটা গাড়ি আছে, গাড়িটা চলানি আগে শিখে নিবেন, আমার মতন করেন না। আমি কিন্তু মানে না বাজানি শিখেই কিন্তু এই বস্তুগুলা করলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো কার কাছে কিরকম লাগে অবশ্যই জানাবেন। আর ভাইদেরকে আমি চ্যানেল খুলে দিব, বুঝাই দিব, সবকিছু জানাই দিব। লিখতে জানে না, পড়তে জানে না, এডিট করতে জানে না, কথা কইতে জানে না, আমি সবকিছু কিন্তু আপনারা শিখাই দিব। আপনি আমার বাড়িতেও আসতে পারেন, এবং আমি যদি কোন যে আমি আপনার বাড়িতে যাবো, আমি তাও যাবো। গেলে পরে হয়তো আমার খরচাটা একটু বেশি দেওয়া লাগবে, আর আপনি আসলে হয়তো খরচাটা একটু কম দেওয়া লাগবে, এই ডিফারেন্স। তো আমার কোনো ফ্রড না। অনেকে আমার ফ্রড ভাবতে পারেন যে শহীদুল ভাই টাকা নিয়ে কাম করবো না, অমুক তমুক। না ভাই, ওগুলো কোনো কিছু না। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন।